প্রশ্ন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর দ্বারা কি বুঝায়েছেন সেটা বিস্তারিতভাবে জানতে চাই। বিস্তারিত বলার তো সুযোগ নেই, যেহেতু আমার সময় আমি নিজে করে বলেছি যে ক্লান্তির কারণে স্বল্প সময়ে শেষ করব। তো সংক্ষিপ্ত জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে নির্দেশ দিয়েছেন, এই আয়াতটিকে দলিল হিসেবে ব্যবহার করে পীর সাহেবের মুরিদরা পীরের মুরিদ হয়ে থাকে। এই আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করে মাযহাব যারা ফরজ করে দিয়েছেন তারাও এই আয়াতের দলিল হিসেবে ব্যবহার করে। জবাব, না, কখনো এই আয়াত দিয়ে পীর মুরিদি বৈধ হতে পারে না। এই আয়াত দিয়ে মাযহাব কখনো ফরজ করা যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যারা ঈমান এনেছো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, অতঃপর তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় তার আনুগত্য করো। তোমাদের মাঝে যারা তোমাদের দায়িত্বশীল তার আনুগত্য করো। এখানে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে বললেন এবং তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয়। এখানে আনুগত্য শব্দটা নিয়ে আসেননি, বললেন শুধু ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয়। অর্থাৎ তোমাদের মাঝে এই নেতৃত্ব যে দিবে তার আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যের আলোকে এবং রাসূলের আনুগত্যের আলোকে। এই দুই আলোকে এই ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করা যাবে, অনুসরণ করা যাবে। সেই দুই আনুগত্যের আলোকের বাইরে যদি হয়ে থাকে, তাহলে স্বয়ং সাহাবীও যদি হয়ে থাকে তারও আনুগত্য করলে সেই আনুগত্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস, স্পষ্ট। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক অভিযানে তাকে আমির নিযুক্ত করে সেই অভিযান পাঠালে সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু সাধারণ নিয়ম অনুযায়ী আমিরকে উপদেশ দিলেন তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি ভালো আচরণের জন্য, আর অধীনস্থ সদস্যদেরকেও বললেন তোমরা তোমাদের আমিরের ভালোভাবে আনুগত্য করবে। সবাইকে উপদেশ দিয়েছেন, পাঠালেন। তো পাঠালে সেই সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু, তিনি হয়তোবা তার দলের সদস্যদের কারো আচরণ হয়তো ভালো পাননি, যার ফলে তিনি সেখানে যাওয়ার পরে এখন বললেন যে তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি, আমি তোমাদের যেহেতু আমির, ভালো করে খেয়াল করবেন, আমি তোমাদের যেহেতু আমির, তোমাদের নেতা, আমার আনুগত্য করার জন্য তোমাদেরকে কি নির্দেশ দেননি? সবাই বললেন যে হ্যাঁ দিয়েছেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমাদের আমির হিসাবে, নেতা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কাঠখড়ি সংগ্রহ করলেন। তারপর বললেন নির্দেশ দিচ্ছি তোমরা এই কাঠখড়িতে আগুন জ্বালাও। আগুন জ্বালালেন। দ্বিতীয় নির্দেশ পালন করা খুব সহজ, তাই কি না? কাঠখড়ি সংগ্রহ করা কঠিন না, সহজ করলেন। আগুন জ্বালানো সেটাও কঠিন না, সহজ করলেন। তারপর তৃতীয় নির্দেশ দিলেন যে আমি নির্দেশ দিচ্ছি এই আগুনে তোমরা সবাই ঝাঁপ দাও। এটা কি সহজ? এটা তো সহজ না। এখন তারা যেন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন কি করবেন, কিন্তু কেউ কেউ যেন আমিরের যেহেতু নির্দেশ পালন করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কেউ এরপরেও রাজি। হঠাৎ একজন দাঁড়িয়ে বললেন যে না, হতে পারে না, যে আগুন থেকে বাঁচার জন্য বাপদাদার সবকিছু বর্জন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মেনে নিয়েছি, আবার আপনার নির্দেশে সেই আগুনে আমরা ঝাঁপ দিব, তা হতে পারে না। যতক্ষণ না এই বিষয়ের সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাই, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার নির্দেশ মেনে আগুনে ঝাঁপ দিতে পারবো না। যখন এটা বললেন, বলার পরে আর কেউ আগুনে ঝাঁপ দিলেন না, সবাই ফিরে চলে আসলেন। ফিরে আসলে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হাদিস সহিহ বুখারীর, জানানো হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রেগে গিয়ে বললেন, জেনে রাখো, লাউ দাখালতুম ফিহা মা খারাজতুম মিনহা আবাদা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাত তাআতু ফিল মারুফ। যে রাখো, তোমাদের আমিরের নির্দেশে যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে, তাহলে কোনোদিন আর জাহান্নামের আগুন থেকে তোমরা বের হতে পারতে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের অনুসরণ করতে হবে শুধু শরীয়ত সম্মত বিষয়। কোন বিষয়ে? শরীয়ত সম্মত বিষয়। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ে যারা ঈমান এনেছো, তোমরা রাসূলের, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমিরের
তোমাদের যিনি নেতৃত্ব দিবেন তার। এখানে এই নেতার নেতৃত্বটা যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী হয় তখন শুধু তার অনুসরণ চলবে। আল্লাহ এবং তার রাসূলের নিয়মের বাইরে যদি হয় তাহলে এই অনুসরণটা আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং কোন পীর সাহেবের আনুগত্য আপনি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ পীর সাহেবের নির্দেশগুলি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে থাকবে। আর যদি না হয় তাহলে এই নির্দেশে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার পক্ষে জান্নাত থেকে বাঁচা, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বসেন আপনারা, প্রিয় ভাইরা আমার। সুতরাং এই আয়াতের সহজ ব্যাখ্যা, সহজ কথা হলো আপনাকে নেতার আনুগত্য করতে হবে, অন্ধভাবে নয়। নেতার আনুগত্য করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোরআন ও সহিহ হাদিসে যদি ভালোভাবে পাওয়া যায়, নেতার মাঝে থাকে, তাহলেই সেই নেতার আনুগত্য হবে। যদি কোরআন ও সহিহ হাদিসে না হয় তাহলে সেই নেতার আনুগত্য হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।